বেপরোয়া গতিতে এসে অন্য একটি বাইকের পেছনে ধাক্কা। পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক দম্পতি সহ দুটি বাইকের মোট ৫ জন। বৃহস্পতিবার রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের কোদালভাঙ্গা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। জখমেরা হলেন জামাল হোসেন, রাহুল খান, রাজা অধিকারী। এদের বাড়ি বালিয়াপাড়া ও বোরট এলাকায়। অন্য বাইকের বাকি দুজন হলেন লক্ষ্মী দেব শর্মা ও পরেশ সরকার। তবে বরাত জোরে রক্ষা পেয়েছে তাদের ৫ বছরের সন্তান অঙ্কিত সরকার। তাদের বাড়ি চালুনিয়া এলাকায়। জানা গিয়েছে পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইকে তার ৫ বছরের সন্তানকে চেকপোস্ট কাটাবাড়ি এলাকায় শ্বশুর বাড়িতে রাখতে যাচ্ছিলেন। হঠাৎ ইটাহার থেকে মালদাহমুখী অন্য একটি বাইকে ৩ জন দ্রুত গতিতে এসে পরেশের বাইকের পেছনে ধাক্কা মারে। এক শিশু সহ দুটি বাইকের ৬ জন জাতীয় সড়কে ছিটকে পড়েন। এরপর স্থানীয় বাসিন্দারা বিকট আওয়াজে ঘটনাস্থলে ছুটে এসে সকলকে উদ্ধার করে তড়িঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে রেফার করেন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যায় ইটাহার থানার ট্রাফিক পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম ৩ যুবক মালদাহ মেডিকেলে এবং জখম দম্পতি রায়গঞ্জ মেডিকেলে ভর্তি রয়েছেন। রাতে বেপরোয়া বাইকের দাপাদাপিতে নিত্যদিন জাতীয় সড়কে ছোট বড় দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। ফলে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। কোথায় বাড়ি? শহীদপুরে। এই কি হয়েছে, হাসপাতালে এসছো? এই তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কেমন করে? মেয়েটা স্বামী স্ত্রী ওরা দুজনে যাচ্ছিল বাচ্চাকে নিয়ে? হ্যাঁ, বাচ্চাকে নিয়ে। হ্যাঁ। আর এরা ৩ জনে ফুল স্পিডে মানে ধাক্কা লাগিয়ে দিয়েছে। মানে ইটাহারের দিক থেকে মালদার দিকে যাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, কোন দিক থেকে? ইটাহার থেকে মানে চেকপোস্টে যাচ্ছিল। আচ্ছা, তারপর? তারপরে লাগিয়ে দিয়েছে অ্যাক্সিডেন্ট। দৌড়াদৌড়ি করে ৪-৫ জনে মানে নিয়ে আসলো এখানে ইটাহার। আর কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? অ্যাক্সিডেন্টটা হয়েছে কোয়ারপুরে, কোদালভাঙ্গা? কোদালভাঙ্গা পাম্পের ওখানে। তো তোমরা সবাই এসছো নাকি? হ্যাঁ হ্যাঁ, তো কি অবস্থা এখন এদের? সিরিয়াস খুব। তো এই ৩ জন যে বাইকে ছিল এরা কি খুব জোরে যাচ্ছিল? হ্যাঁ, খুব জোরে যাচ্ছে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।